আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। মোহাম্মদ নাজমুল হাসান বলছি, অকুপেশনাল থেরাপিস্ট, কিডসল্যান্ড অটিজম অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলবো, অটিজম ডায়াগনোসিস হয়ে গেছে, এখন কি করবেন। তো একজন বাবা মা হিসাবে অভিভাবক হিসাবে আপনার করণীয় কি? আপনার শিশুর অটিজম ডায়াগনোসিস হয়ে গেছে, ফার্স্ট অফ অল যে কাজগুলো করে ফেলবেন সেগুলো হলো কিছু মেডিকেল টেস্ট করে নেবেন, সবচেয়ে ভালো। মেডিকেল টেস্টের মধ্যে প্রথম যে টেস্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ইইজি। আবার মনে রাখেন, ইইজি, ইলেকট্রো এনসেফালোগ্রাম, যেটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার শিশুর খিঁচুনি আছে কিনা, ইন্টারনাল বা এক্সটার্নাল। হ্যাঁ, সেটা আপনি চেক করে নেবেন যে কোনো ভালো একটা হসপিটাল থেকে। ২ নম্বর যে জিনিসটা হলো, যেটা টেস্ট করবেন, সেটা হলো অ্যাডিনয়েড, নাক কান গলার অ্যাডিনয়েড। হ্যাঁ, এই জিনিসটা আমাদের যাদের রেগুলার নিয়মিত ঠান্ডা সর্দি লেগেই থাকে, হ্যাঁ, তাদের এই সমস্যাটা বেশি হয়, যে কারণে নাক দিয়ে শ্বাস নিতে পারে না, কথা বলতে অসুবিধা হয়। এই ধরনের বাচ্চাদের স্পিচ ডিলে হয়ে থাকে, এই জন্য অ্যাডিনয়েড টেস্টটা করে থাকবেন। গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল প্রবলেম একটা খুব কমন একটা সমস্যা বাচ্চাদের, ঘুমের সমস্যা, বিশেষ করে টয়লেটের সমস্যা। হ্যাঁ, বাউল ব্লাডার ইনফেক্ট, বাউল ব্লাডারে খুব সমস্যা হয়, কনস্টিপেশন হয়, 2 দিন 3 দিন 4 দিন পরে পরে, ইভেন সাপোসিটর দিয়ে পায়খানা করাতে হয়। গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল জিনিসটা, তার ইন্টারনাল অর্গানগুলো ঠিক আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা, সেই জিনিসগুলো একটু চেক করে নেবেন, টেস্ট করে নেবেন। ফুড অ্যালার্জি টেস্ট করে নিতে পারেন আপনি চাইলে। ফুড অ্যালার্জি টেস্ট মানে কি? এই যে সো কল্ড বলতেছে গ্লুটিন ফ্রি, কেসিন ফ্রি, হ্যাঁ, যে আটা জাতীয় খাবার, দুধ জাতীয় খাবার, চিনি জাতীয় খাবার, এগুলা খাওয়া যাবে না, বিপদ। তো এগুলা তে দেখতে হবে যে কোনটা আসলে আপনার বাচ্চার অ্যালার্জিক সমস্যা হয়, কোনটা খেলে আপনার বাচ্চার সমস্যা হচ্ছে। অ্যালার্জিক রিয়াকশনের কারণেই কিন্তু আমরা আসলে অস্থিরতা করি, ঠিক না? যেমন ওই যে যেদিন একটু পোলাও মাংস একটু বেশি খাই, দেখবেন এমন কেমন যেন একটু অস্থির হয়ে আছে, গাটা গরম হয়ে আছে। ঠিক ঠিক সেই ধরনের জিনিসই একটু চেক করে নিবেন। অবশ্যই এই টেস্টগুলো আমাদের দেশে এখন অ্যাভেলেবল পাওয়া যায়, চাইলে আপনি দেশের বাইরে থেকে অবশ্যই টেস্টগুলো করিয়ে নিয়ে আসতে পারেন। হুম? আচ্ছা, তারপরে আসেন এখন থেরাপি। এখন কি ধরনের থেরাপি নেবেন? প্রথম দিকে যেটা বলবো, আপনার শিশুর যেহেতু অটিজম ডায়াগনোসিস হয়ে গেছে, তার মানে আপনার শিশুর বয়স অবশ্যই 2 থেকে 3। এই ধরনের শিশুদের জন্য আপনাকে মাল্টি ডিসিপ্লিনারি একটা অ্যাপ্রোচ নিতে হবে, এমডিটি সংক্ষেপে যেটা বলি। সেখানে আপনার শিশুর যেমন অকুপেশনাল থেরাপি লাগবে, আপনার শিশুর ফিজিওথেরাপি লাগবে, আপনার শিশুর বিহেভিয়ারাল থেরাপি লাগবে, আপনার শিশুর স্পিচ থেরাপি লাগবে, আপনার শিশুর জন্য সুন্দর একটা স্পেশাল এডুকেটর এবং একটা স্কুলিং ব্যবস্থা থাকতে হবে। ঠিক আছে? এই জিনিসগুলো একটা আমব্রেলার নিচে, একটা ছাতার নিচে আপনি পাবেন। সেটা হলো বিভিন্ন ধরনের স্পেশাল স্কুলগুলোতে পাবেন, বিভিন্ন থেরাপি সেন্টারগুলোতে পাবেন, আর্লি ইন্টারভেনশন সেন্টারগুলোতে পাবেন। এই ধরনের শিশুদের জন্য সবচেয়ে বেস্ট এডুকেশন এবং ট্রিটমেন্ট অ্যাপ্রোচ হলো আর্লি ইন্টারভেনশন প্রোগ্রাম, ইআইপি, আর্লি ইন্টারভেনশন প্রোগ্রাম। আর্লি ইন্টারভেনশন প্রোগ্রামে অবশ্যই বাচ্চার যে ডেভেলপমেন্টাল মাইলস্টোন গুলো আছে আমাদের, হ্যাঁ, যে আমাদের ফিজিক্যাল ডেভেলপমেন্ট, কগনিটিভ ডেভেলপমেন্ট, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, আমাদের ইমোশনাল ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট এবং লাইফ স্কিল ট্রেনিং, এই যে ডেভেলপমেন্ট গুলো 6টা, হ্যাঁ, এই ডেভেলপমেন্ট গুলা ধরে আপনার শিশু কাজ করতে হবে। কারণ কখনই একটা ডেভেলপমেন্ট ঠিক হয়ে গেলে কিন্তু বাকিগুলা ঠিক হবে না। হ্যাঁ, আপনার বাচ্চা ফিজিক্যালি ওকে আসছে, সে কথা বলতে পারতেছে, কগনিটিভলি ঠিক আছে, কিন্তু তার সোশ্যালাইজেশন আসে নাই, ইমোশনাল ডেভেলপমেন্ট আসে নাই, সামাজিকতা শিখে নাই কি করতে হবে, সে তার ইমোশন গুলা ডেভেলপ করে, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। এই জন্য আমি সবসময় বলি যে আপনাকে অবশ্যই আর্লি ইন্টারভেনশন প্রোগ্রামটা নিতে হবে। আপনার বাচ্চা সবই পারলো, কিন্তু টয়লেট করতে পারলো না, দাঁত ব্রাশ করতে পারলো না, লাভ হলো কি? কোনো লাভ হলো না। এই ধরনের স্কুলগুলোর কাজ হলো, থেরাপি সেন্টারগুলোর কাজ হলো আপনার শিশুকে দাঁত ব্রাশ করে শিখাই দেওয়া, টয়লেট ট্রেনিংটা শিখাই দেওয়া, কিভাবে জামা পরতে হয়, কিভাবে সবার সাথে, বন্ধুদের সাথে খেতে হয়, খাবার শেয়ারিং করতে হয়, নিজের হাতে খেতে হয়। এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং ছোটবেলায় কিন্তু এগুলো শেখানো খুবই সহজ হয়ে যায় থেরাপিস্টদের জন্য এবং স্কুল কর্তৃপক্ষের জন্য। তাহলে আসলে আপনারা সবাই বুঝতে পারছেন যে কি করবেন। সরাসরি আপনাকে অবশ্যই আপনার নিকটস্থ একজন অকুপেশনাল থেরাপিস্টের শরণাপন্ন হন, আর্লি ইন্টারভেনশন প্রোগ্রাম গ্রহণ করুন। দেখবেন ইনশাল্লাহ আপনার বাচ্চা আস্তে আস্তে ধীরে ধীরে দৈনন্দিন কর্মকাণ্ডে আস্তে আস্তে স্বাবলম্বী হয়ে উঠবে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করি সঠিক থেরাপি সেবা নিয়ে সুস্থ থাকা কামনা, শিশু ভালো থাকুন আপনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।